জনাব তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই ধরনের অমানসিক ধর্ষকদের শাস্তি 10 দিনের মধ্যে নিশ্চিত করার জন্য যা কিছু করা লাগে করে এই রমজান মাস চলে যাওয়ার আগে, ঈদের আগে এই ধর্ষকের ফাঁসি দিয়ে আমাদের মনে ঈদের আনন্দ এনে দিন প্লিজ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে গেমার ইস্ট কাব্য কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। প্রিয় দর্শক বন্ধুরা, কি এমন কঠিন হুঁশিয়ারি দিলেন গেমার ইস্ট কাব্য? গেমার ইস্ট কাব্য কঠিন প্রতিবাদ করেছেন এই ভিডিওতে, নিজেকে বীরত্বের পরিচয় দিয়েছেন। তিনি যে সাহসটা দেখিয়েছেন তা আমাদের মনের ভিতরে জায়গা করে নিয়েছেন। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা দেখে আসি। কি বলেছিলেন গেমার ইস্ট কাব্য? জনাব তারেক রহমান, এই ভিডিওটা আপনার জন্য। আপনি এছাড়া পুরো বাংলাদেশ আমরা জানি যে সীতাকুণ্ডের 7 বছরের একটা বাচ্চাকে একটা জানোয়ার বলা ভুল হবে, ও আসলে জানোয়ারের কাতারেও পড়ে না, বয়স্ক দেখতে একটা অমানুষ, ও আসলে কিসের কাতারে পড়ে এটা বলতে পারবো না। সেই বাচ্চার প্রতিবেশী ছিল এবং ওই বাচ্চা যখন ওর আম্মাকে সকালবেলা বলে যে ওর দাদি বাড়ি, যেটা ঠিক পাশেই ওদের বাড়ি, সেখানে খেলা করতে যাবে, তখন ওই বাচ্চাকে চকলেটের লোভ দেখিয়ে ওই প্রতিবেশী অমানুষ তাকে সীতাকুণ্ডের পাহাড়ের মধ্যে নিয়ে যায় এবং ওর এত বেশি পুরুষত্ব জাগে, এত বেশি ওর এই মরার বয়সে পুরুষ হওয়ার ইচ্ছা জাগে যে বাচ্চাটাকে শুধু ধর্ষণই করে না, ধর্ষণ করার পরে ওকে মেরে ফেলার জন্য গলার শ্বাসনালী কেটে দেওয়ার চেষ্টা করে। শ্বাসনালী কেটে দেওয়ার পরে ওরা চলে যায়, মনে করে বাচ্চাটা ওখানে মরে যাবে। কিন্তু দেখেন, বাচ্চাটা বাঁচার জন্য ওই গভীর পাহাড় থেকে হাঁটতে হাঁটতে নিচে নেমে আসে, শ্রমিকদের সাথে দেখা হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, 2 বার অপারেশনও করা হয়। বাচ্চাটা বারবার পানি চাইতে থাকে, কিন্তু যেহেতু তার শ্বাসনালী কেটে দেওয়া হয়েছে এবং অপারেশন চলেছে তার, সেহেতু ডাক্তাররা তাকে পানিটা পর্যন্ত দিতে নিষেধ করে, আর পানি চাইতে চাইতে বাচ্চাটা মারা যায়। জনাব তারেক রহমান, আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রী হয়েছে, অনেক 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 স্কোপ থাকবে আপনার নিজেকে প্রমাণ দেওয়ার, কিন্তু সবার আগে আপনাকে আমি 2টা লাইন মনে করাই দিতে। 1 নাম্বার, আপনি একজন মেয়ের পিতা। 2 নাম্বার, আপনি একজন মুসলমান এবং এটা রমজান মাস। রমজান মাস এরকম পৈশাচিক একটা কাজ, যে 7 বছরের নিরীহ বাচ্চার সাথে যে অমানুষটা করেছে, আপনি বিশ্বাস করেন বাংলাদেশের 80 ভাগ 90 ভাগ না, বাংলাদেশের 100 ভাগ মানুষ যারা এই ঘটনাটা পুরোপুরি জানে, তারা চায় এই অমানুষের বিচার, ফাঁসির রায় 7 দিনের মধ্যে কার্যকর করে 10 দিনের মধ্যে এই অমানুষকে ফাঁসিতে ঝোলানো হোক। ঠিক মার্চ মাসের 12 তারিখে আপনাদের প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। জনাব তারেক রহমান, আমরা জেনজি জেনারেশন এবং আমাদের কাছ থেকে আপনাদের কাছে চাওয়ার অনেক কিছু আছে। পুরো জেনজিদের পক্ষ থেকে আমি একটা চাওয়া চাইতেছি আপনার কাছে। জনাব তারেক রহমান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই ধরনের অমানসিক ধর্ষকদের শাস্তি 10 দিনের মধ্যে নিশ্চিত করার জন্য যা কিছু করা লাগে করে এই রমজান মাস চলে যাওয়ার আগে, ঈদের আগে এই ধর্ষকের ফাঁসি দিয়ে আমাদের মনে ঈদের আনন্দ এনে দিন প্লিজ। জনাব তারেক রহমান। ইস্ট কাব্যের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো এবং তার এই কথাগুলোর সঙ্গে কে কে একমত আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন। সবার কাছে অনুরোধ করছি। সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিন প্রচার করতে সাহায্য করবেন।